সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন ঘিরে শাসক কোন্দলের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা উত্তম বারিকের বিরুদ্ধে, এবং এই ঘটনা ঘিরেই রীতিমতন শোরগোল শাসকের অন্দরে, শাসক শিবিরের অন্দরে সে রীতিমতন কোন্দলের অভিযোগ সামনে আসছে। সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন আর সেই নির্বাচনকে ঘিরেই শাসক কোন্দলের অভিযোগ। বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের অভিযোগ উত্তম বারিকের বিরুদ্ধে। ঠিক কি ঘটনা আমরা আরো বিস্তারিতভাবে জানি। কিরণ মান্না রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। কিরণ, গোটা বিষয়টা একটু জানতে চাইবো যে বিজেপি প্রার্থীর হয়ে উত্তম বারিক প্রচার করছেন, এই নিয়ে শাসক শিবিরে কোন্দল, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, কাঁথির অদূরে দক্ষিণ পাইকবার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, এই সমবায় সমিতিতে চলতি মাসের 23 তারিখ ভোট রয়েছে। তার আগে প্রচার চলছে, প্রচারের ঝড় বয়ে চলছে। সেখানে যেটা অভিযোগে উঠে আসছে যে উত্তম বারিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, তিনি কিনা বিজেপি সমর্থিত যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আঘাত করে প্রচার করছেন এবং প্রচার লিস্টে তার নাম রয়েছে। এই নিয়ে যথেষ্ট সরগরম হয়েছে এলাকা। সেখানে যারা অঞ্চল সভাপতি যারা আছেন তারা পরিষ্কারভাবে নামের লিস্ট নিয়ে সেই প্রচার যে করছেন তার প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদে সরব হয়েছেন। যদিও এই ঘটনা নিয়ে উত্তম বারিকের পক্ষ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র করা হচ্ছে, এটার কোনো সত্যতা নেই, এটা ভিত্তিহীন। পবন চন্দ্র সিট, তিনি তৃণমূল বিজেপি পঞ্চায়েত সদস্যের শ্বশুর, তিনি দাঁড়িয়েছেন বিজেপি সমর্থিত। সুকুমার জানা, কাকলি দাস, নন্দিনী সাহু, এই যে লিস্ট রয়েছে এই লিস্টে প্রচারে নাম রয়েছে উত্তম বারিক। সেই নিয়ে উত্তম বারিকের পক্ষ থেকে বলা হচ্ছে এই লিস্টও ষড়যন্ত্র করে ছাপানো হয়েছে। এই নিয়ে যথেষ্ট সরগরম রয়েছে। যদিও এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছে বিজেপির পক্ষ থেকে, যদিও বিজেপি প্রকাশ্যে মুখে কুলু কেটেছে। কিরণ, ধন্যবাদ তোমাকে। আর এই গোটা ঘটনায় দাঁড়িয়াপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক গিরি তিনি কি বলেছেন শুনবো। পার্টি থেকে কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। আমরা অঞ্চল কমিটি বসে আমরা 9 জন প্রার্থী আমরা ঠিক করেছি। বামুনিয়া অঞ্চলের সভাপতি বলছেন পার্টির প্যানেল যদি হয়ে থাকে জেলা সভাপতির প্যানেলটা হবে। আমার অঞ্চল আমার এলাকায় তো কোনো কিছু আমরা পাইনি। বলছেন আপনি বিজেপির প্যানেল কোনটা বা তৃণমূলের প্যানেল কোনটা, এটাই তো আমি নিজে বুঝতে পারছি না। আর উত্তম বাবু কোনোভাবেই এতে জড়িত নয়। আমার সাথে উত্তম বাবুর কথা হয়েছে, উনি আমাকে বলেছেন এই ঘটনাটা খোঁজ নিয়ে দেখতে, যদি এরকম থাকে তাহলে নিশ্চিতভাবে উত্তম বাবুর নাম সেখানে হাঁটাতে হবে। এরই পাশাপাশি আপনাদের শোনাবো বামুনিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস সভাপতি বাবুলাল গিরির বক্তব্য। 3টে অঞ্চল সভাপতিকে নিয়ে আমরা একটা প্রার্থী সিলেকশন করেছিলাম। প্রচারে আছে উত্তম বারিক সভাধিপতি, কল্লোল পাল, গৌতম সামন্ত, যারা হচ্ছে এই দুজন হচ্ছে মানে পঞ্চায়েতের তরফ থেকে, মানে পঞ্চায়েতের ভোট করে এরা হচ্ছে টোটাল বিজেপির সাথে যুক্ত। কারণ আমাদের প্রধান এই যে পাশে বসে আছেন মুকুল রঞ্জন মাইতি, ওনাকে কোন রকম সহযোগিতা না করে টোটাল বিজেপির সাথে সহযোগিতা করে পঞ্চায়েতটাকে বিভিন্ন প্রকারে হেনস্থা করাচ্ছে। আমি চাই উনি ওনার মতন ব্যক্তি এখানে প্রচার করেছে, আমি উনাকে আহ্বান করছি উনি এসে আমাদের সাথে প্রচার করুন। উত্তম বারিক গোষ্ঠী তারা আবার ষড়যন্ত্রের অভিযোগ করছেন, চক্রান্তের অভিযোগ করছেন। তৃণমূল নেতা উত্তম বারিক অনুগামী আমিন সোহেল, শুনুন তিনি কি বলেছেন। আমরা প্রচারে যখন মাঠে নামি তখন দেখি যে সভাধিপতি উত্তম বারিকের নামে বিজেপির শক্তি প্রমুখের সাথে প্রচার চলছে। এটা আমাদের কাছে রাজনৈতিকভাবে কর্মী হিসাবে আমাদের কাছে প্রচন্ড দুর্ভাগ্যজনক। বিজেপিকে সমর্থন করে আমাদের কেউ নেতৃত্ব পোস্টার উত্তম বারিক বিভিন্ন জায়গায় এবং গোপন মিটিং এর মাধ্যমে নির্বাচন করার চেষ্টা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।